আমাদের অসম্ভব আগ্রহ টার্মিনাল যত দ্রুত চালু করা সম্ভব দুটো কারণে। একটা হচ্ছে রাষ্ট্র ব্যাপক, সেটা দুর্নীতি করে হোক আর যাই করে হোক, রাষ্ট্র দায় সৃষ্টি করে প্রচুর টাকা খরচ করে এই অবকাঠামোটা নির্মাণ করেছে। সেই অবকাঠামোটা যত দ্রুত আমরা ব্যবহার করতে পারবো তত এই বিনিয়োগের বেনিফিট আমরা পাবো। এটা হচ্ছে একটা কারণ। আর তার থেকেও যদি বড় কারণ বলি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান এয়ারপোর্টের সার্বিক সক্ষমতা হচ্ছে ৮০ লক্ষের। সেখানে আমরা গত বছর এখানে ১,৩০,০০,০০০ প্যাসেঞ্জার ক্যারি করেছি। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রায় ৫০ লক্ষ প্যাসেঞ্জার তার সক্ষমতার অতিরিক্ত সে ক্যারি করেছে। এই জন্য যে প্যাসেঞ্জারদের দুর্ভোগ হচ্ছে, তাদের যে বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে, সেগুলো লাঘব করার জন্য আমরা নিজেরা মানে উদ্যোগী হয়ে বিভিন্ন রকমের একই স্পেস কিভাবে আরো মোর এফিশিয়েন্টলি ইউটিলাইজ করা যায়, সেটা ইমিগ্রেশন মানে ফেরত এবং যাওয়ার ইমিগ্রেশন বা ব্যাগেজ হ্যান্ডলিং বা প্যাসেঞ্জার চেকিং সার্ভিসেস এবং আদার সার্ভিসেস, সেটা টয়লেট হোক বা অন্যান্য যত যাত্রী সেবার যে প্রয়োজনগুলো আছে, এগুলো এই সীমিত এবং একটু ওভারবার্ডেন হয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করছি এটার মধ্যে ব্যবস্থা করার জন্য। আমরা খুবই চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাট এই ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকগুলো কাজ করছে, একটা হচ্ছে যে আমাদের যে একজন আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দিতে হবে, যে ব্যাপারে আমরা জাপানিজ একটা কনসোর্টিয়াম, যে হানিডা এবং নারিতা এয়ারপোর্ট এবং সুমিটোমো কর্পোরেশনের কর্তৃক লেড, ওনাদের সাথে আমাদের আইএফসি, আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং কর্পোরেশন, আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার, ওনাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইস অনুযায়ী, ওনাদের ট্রানজ্যাকশন কাঠামো অ্যাডভাইস অনুযায়ী আমার সাথে এই পর্যন্ত প্রায় ৪-৫টা মিটিং হয়েছে, আরো বেশি। আজকেও আপনাদের উঠে আমার সাথে আইএফসি মিটিং হবে। আমরা যদি এই ব্যাপারে ওনাদের সাথে কোনো যৌক্তিক সমাধানে পৌঁছাতে না পারি, যেটার মধ্যে আমার দেশের স্বার্থ সংরক্ষিত হয় না, তাহলে আমরা নতুন অপারেটর খুঁজব। নাম্বার 1, আমরা বিদেশি অপারেটরই খুঁজছি, কারণ আমরা আমাদের যাত্রী সেবা মেনটেন করার জন্য আমরা চাই যে আমাদের এয়ারপোর্টটা একটা আন্তর্জাতিক মানের হোক, এবং আমরা সেই ধরনের বিভিন্ন আইদার G2G অথবা OTM মানে ওপেন টেন্ডার মেথডে আমরা কোন একটা অপারেটর নিয়োগ করব। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা আমি এক্সহস্ট করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা একটা মিনিটও অপচয় করছি না, আমরা সার্বক্ষণিকভাবে এর পিছনে লেগে যাচ্ছি। আমরা আমাদের প্রচেষ্টা তো নিশ্চয়ই থাকবে, বাট আমি প্রতিশ্রুতি দিতে পারছি না, প্রচেষ্টার কোনো হার নেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।